হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না সেরে নিয়েছি সকাল সকাল। এখন আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি জানতে হলে আমার ব্লগের সঙ্গে থাকতে হবে, দেখতে থাকতে হবে। তাহলে চলো আমার সাথে। চলে এসেছি আমরা মধ্যমগ্রাম স্টেশনে। আর আপ ডাউন টিকিটটা কেটে নিয়েছি, যেহেতু আমরা বিকেলের মধ্যে আবার রওনা দেবো। আর ট্রেনের খবর হয়ে গেছে, কিন্তু তবুও না বুকটার মধ্যে কেমন ধুকপুক করছে, যদি ট্রেন ভিড় হয় সেই চিন্তায়। তো ফাইনালি ট্রেনটা একদম ভিড় হয়নি, ট্রেনে উঠে পড়েছে। আর আমাদের আশেপাশে কিন্তু ভালোই সিট ফাঁকা আছে, মেয়েও যেখানে বসেছে সেখানেও সিট ফাঁকা আছে। আর এই টাইমটা সকাল সকাল এসছি এর জন্যই। আর এখন গার্জেনরা স্কুল ছাত্রছাত্রীদেরই ভিড়, এর বেশি কোনো ভিড় নেই। নামার সময় তো ট্রেন আরও ফাঁকা হয়ে গেছে, বারাসাত আসতে ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে। তো আমরা ট্রেন থেকে নেমেই একটা টোটো নিয়ে নেবো। আর আজকে ভীষণ রোদ্দুর, আর রোদ্দুরে একদম আম পোড়া হয়ে যাচ্ছি। তো আমি যেহেতু বাপের বাড়ি যাচ্ছি, আমার আনন্দে আমার কোনো গরম অনুভব হচ্ছে না, কিন্তু মেয়ের ভীষণ কষ্ট হচ্ছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, ও গরমে তো একদম হাঁপাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম বাপের বাড়ির পাড়ায়। তো এখানে বিশাল বড় একটা কীর্তন অনুষ্ঠান আছে, তার জন্য এখানে প্যান্ডেল করেছে। আর বাবা দেখো রাস্তায় আগের থেকেই দাঁড়িয়েছিল রোদ্দুরের মধ্যে, একেই বলে বাবা। তো আসার সাথে হাত থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে, ব্যাগের মধ্যে দুটো কোল্ড ড্রিঙ্কস আছে আর কিছু চায়ের বিস্কুট আছে। আর নিজেরা জামা কাপড় পরবো, কারণ আজ মানে দিনটা থাকবো তো গরমের জন্য, গরমে ঘামে ভিজে যাবে, যার জন্য কিছু জামাও নিয়ে নিয়েছি। তো দেখাই আমাদের পুকুরটা কতটা শুকিয়ে গেছে। এই পুকুরে জল থাকলে না স্নান করতে দারুণ লাগে, চারিদিকে জঙ্গলে ঢাকা, একদম দৃশ্যটা খুব সুন্দর। এগুলোকে খুব মিস করি আমি। আর দেখতেই পাচ্ছ পুরো আম পোড়া হয়ে গেছে, একটা ছাতা আনতেও ভুলে গেছি। তো যাই হোক, চলে আসলাম বাপের বাড়িতে। আর বাপের বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি, তোমরা যারা দেখেছো তারা দেখেছো। তো এইটা কিন্তু আমার বাপের বাড়ি। আমার একটা মাসি এখানে থাকে আর একটা মাসি সামনের পাড়ায় থাকে, কিছু মানে একটু দূরে। তো এই যে প্লাস্টিক দেওয়াটা আমার বাপের বাড়ি। তো এখানে কোনো সুব্যবস্থা সেরকম একটা নেই, না হলে এতদিনে সরকার থেকে বাড়ি দিত, কিন্তু এখনও পর্যন্ত দেয়নি, সেই সৌভাগ্য আমার বাবা মার হয়নি। তো আসার সাথে আমার মা বলো মাসি বলো, যে কোনো ঠান্ডা ড্রিঙ্কস রেডি করবেই। তো আজকে দিয়েছে লস্যি, আর এত সুন্দর বানিয়েছে। আর বাপের বাড়ির মা মাসির হাতে জিনিস খেতে একটা আলাদাই স্বাদ। তো দেখো জানলা থেকে তোমাদের একটু দেখাই, কীর্তনের খাওয়া দাওয়া কিন্তু এখানে হচ্ছে, এখানে রান্না বান্না হচ্ছে আর পাশেই খাওয়া দাওয়া। তো ভাই চলে এসেছে, আমরা এসেছি শুনেই ভাই চলে এসেছে। আর ভাই বলছে তুই ভিডিও বানাচ্ছিস, তাই একটু ভালো করেই বসি। তো আমরা তো 5 বোন, আমাদের কোনো ভাই নেই, এটা ছোটো মাসির ছেলে, ছোটো মাসির 2 ছেলে, এটা আমার বড় ভাই। তো বড় ভাই নিতে এসেছে, এখন বড় ভাইয়ের সাথে যেতে হবে। কীর্তনের খাওয়া দাওয়া কখন খাবো না মাসির বাড়িতে খাবো, কোনটা খাবো বুঝতে পারছি না। তো এসছে যখন, না গেলে ঠিক হয় না। তো এখন আমরা যাব। কীর্তনের খাওয়া দাওয়া আর রান্নাবান্না এখানেই হচ্ছে, আর কীর্তনের যে অনুষ্ঠানটা ক্লাবের সামনে হচ্ছে, তো সেই দিকটা যাওয়া হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভাইয়ের সঙ্গে এখন যাব। তো আমরা হচ্ছে 3 জন, দিদির মেয়ে, আমার মেয়ে, আমি আর ভাই। একটা বুলেটে 4 জন কী করে ধরবে তা কী জানি, তবুও বসবো চেপে চুপে যদি হয়ে যায়। তো আমি বলছিলাম যে আমি উঠবো না, তবু আমাকে জোর করে মেয়ে টেনে তুলেছে। কিন্তু দেখো আমি তো একদম পেছনে পড়েই যাচ্ছি। তো বেশিক্ষণ বসতে পারিনি, পেছনটা একদম একটুখানি জায়গা পেয়েছি। হয় নাকি 4 জনে 4 জনই সমান, কেউ রোগা না পাতলা না, ছোট বাচ্চাও না, সবাই বড়। তো হেঁটে হেঁটেই আমি আর বাকি পথটা এগিয়ে নেব। বেশি দূর না, একদম মাঝপথেই আমাকে ছেড়ে দিয়েছে, আমি আর বসতেই পারছিলাম না। তো হেঁটে যেতেই আরাম লাগছে বেশি, অত কষ্ট করে যাওয়া যায় না। তো ফাইনালি চলে আসলাম মাসির বাড়ি। এই যে আমার ছোটো মাসির বাড়ি। তো ওরা আগে চলে গেছে আর আমি অনেকটা পরে আসলাম। তাহলে চলো মাসির বাড়ির ভেতরে ঢুকি, কে কোথায় আছে তোমাদের দেখায়। আজকে কিন্তু একাদশী, আমার মা মাসি বাবা ওরাও একাদশী করছে, আর এই মাসির বাড়িতেও একাদশী, সবাই একাদশী করে। তো এই যে ভাইয়ের বউ পুজো দিচ্ছে, ওর নাম পূজা। আর ভাইয়ের ছেলে আমাকে দেখেই খাটের তলায় লুকিয়ে গেছে। তো দেখাই খাটের তলায় এমন জায়গায় লুকিয়েছে কারো খোঁজার সাধ্য নেই, একদম দুটো কৌটো দিয়ে সাজিয়ে একদম লুকিয়ে রয়েছে। সবাই আবার যখন একসাথে গল্প করছিলাম তখন এই দুষ্টুটা বেরিয়েছে। এই যে ওর আসল রূপ দেখে নাও তোমরা। তো গল্প করেছি, বসেছি, আসার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, খেয়েছি। তারপরে আবার
খাওয়া দাওয়া। একাদশী যেহেতু সব কিছুই নিরামিষ, সেখানে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু দিয়ে তরকারি, রুটি আর এই যে শ্যামা চালের খিচুড়ি। এত সুন্দর রান্না হয়েছিল। শ্যামা চালের খিচুড়ি আমি কখনো খাইনি, এই প্রথম খেলাম। আর মাসির হাতের রান্না বলো, মায়ের হাতের রান্না বলো, একটা আলাদা স্বাদ। খুব সুন্দর হয়েছিল, সাথে ঘুগনিও করেছিল। তো আমরা এখন সবাই মিলে বসে পড়েছি লাইন দিয়ে। টেবিল চেয়ারও আছে, কিন্তু এই গরমের দিনে নিচে বসে খেতে না বেশি ভালো লাগে। তো মাসি আর পূজা দুজনে মিলে আমাদের পরিবেশন করে দিচ্ছে। আমরা খেয়ে দিয়ে একটুখানি বসে আরাম করে তারপর আমরা বেরিয়ে যাব, কারণ আমরা বিকেল 5টার মধ্যে আবার বাড়ির দিকে যেতে হবে। তো বাপের বাড়িতে আর কিছু সময় থাকবো। একটা জিনিস বুঝে পারি না, এই যে গোগো এত লজ্জা পায় কেন? ওর নাম গোগো, আমার ভাইয়ের ছেলের নাম। ভীষণ দুষ্টু। আর এই খাবার দিয়ে দিয়েছে, এখন খেয়ে নেবো। খিদেও বেশ পেয়েছে, সকাল সকাল বেরিয়েছিলাম যেহেতু। তারপরেই দিয়েছিল শ্যামা চালের খিচুড়ি, আর তরকারিটা এত সুস্বাদু হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আমরা উঠে পড়েছি টোটোতে। ভাই আর নিয়ে যায়নি যাওয়ার সময়, যেহেতু ভাই নাইট করেছে। তো চলে এলাম বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে আসতেই দেখি কীর্তনের দল নগরে বেরিয়েছে। নগরে বেরোলে যা যা নিয়ম কানুন সে মা মাসি সেটা সেরে নিচ্ছে। আর এই নগরে না আমরাও বিয়ের আগে বেরিয়েছি, তো সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কীর্তনের খাওয়া দাওয়াটা আর হলো না। মাসির বাড়িতে ভরপেট খেয়েছি, জল খাচ্ছি আর পেট ভরে যাচ্ছে। গরমে বেশি কিছু খাওয়া যায় না। বোন খবর পেয়েই আমার সঙ্গে দেখা করতে এসছে। আর ভাই বোনের সঙ্গে দেখা হলে একটা আলাদা খুশি, আলাদা আনন্দ হয়। তো বোন আর আমি 2 বছরের ছোট বড়, আমার বোন আমার থেকে 2 বছরের ছোট। তো বোন আমাকে রাস্তায় এগোতে যাচ্ছে, আর সাথে কিন্তু বাবাও আছে। বাবা কিন্তু আগে যাচ্ছে টোটো ঠিক করতে। বয়স হয়ে গেছে, তবুও মেয়েরা আসলে কি করবে উনি ঠিক করে পারে না। তো চলে আসলাম আমরা এখন দত্তপুকুর স্টেশনে। তো ট্রেনের খবর এখনও হয়নি। ট্রেনের খবর হতেই আমরা ট্রেনে উঠে যাব। আর লোকজন খুব কম আছে, মনে হয় ট্রেনটা ফাঁকাই হবে। সেটা নিয়েই চিন্তা করছিলাম, যদি ফাঁকা হয় খুব ভালো হয়, যদি ফাঁকা হয় খুব ভালো হয়। এমনিও আমাদের হাতে ব্যাগ নেই, তবুও মাসি জোর করে কিছু শাক পাতা এটা ওটা দিয়ে দিয়েছে, তাই একটা ব্যাগ হয়েছে। তো ট্রেনের খবর হয়ে যেতেই আমরা ট্রেনে উঠে পড়েছি, আবার নেমেও পড়লাম। চলে এসেছে আমাদের গন্তব্যস্থানে, মধ্যমগ্রাম। তো মা মেয়ে দুজনে মিলে ভীষণ খুশি, কারণ ফাঁকা ট্রেনে নেমেছি, কোনো সমস্যা হয়নি। তো আমাদের দত্তপুকুর ঘোরাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঝটপট বাড়ি থেকে না বেরোলে ঘোরা হয় না। আজকে একাদশী ছিল, শাশুড়ি মাও একাদশী করেন, তা ওনারও কোনো রান্না নেই। আর আমাদের বাড়িতে খাওয়ার কেউ নেই বলে আমি কোনো রকম ডাল, আলু ভাজা, ভাত রান্না করে তবে বাপের বাড়িতে এসেছি। তো বেশ ভালোই লাগলো আজকের দিনটা আমার, ভালোই গেল। তোমরা তো সেটা দেখলে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করেছি। তো চলে এলাম বাড়িতে। তো বাড়িতে আসতেই মিঠাই কিন্তু আমাকে দেখে পায়ের কাছে এসেছিলো। তো ওর জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছিলাম। আইসক্রিমটা ওকে আগেই দিয়ে দিয়েছি, মেয়ের হাতে ছিল। তো সন্ধে হয়ে গেছে, একদম সন্ধেবেলা বাড়ি এসেছি। আর বাড়ি আসতেই তোমাদের দেখাই, তোমাদের এটা কখনো শেয়ার করা হয়নি, আমার ছেলে কিন্তু সন্ধেটা দেয়, ওকে দিয়ে আমি সন্ধেটা দেয়াই। তো ছেলে মানা করছিল ভিডিও করো না, এখন জানি না পরে কি রিয়াকশান হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।